তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি তোমাদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হলো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের এক্সাম ডেট বের হতে দেরি হচ্ছে কেন? তো সমস্ত কিছু বিস্তারিতভাবে আমি আজ ভিডিওর মাধ্যমে সব কিছু এক এক করে আলোচনা করে জানাবো। তো তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকন অবশ্যই প্রেস করে নেবে, কারণ পুলিশ সংক্রান্ত যে কোনো নতুন আপডেট বা যে কোনো চাকরি সম্বন্ধে যে কোনো নতুন আপডেট সবার আগে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটা ফাইনালি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে প্রথমে তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমাদের ওবিসির প্রবলেমটা সেরকম কোনো একটা বড় প্রবলেম নয়, কারণ তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যখন বের হয়েছিল বা রিক্রুটমেন্টটা যখন বের হয়েছিল তখন তোমাদের এই ওবিসির সমস্যাটা হয়েছিল না। তো তারপরে তোমাদের রিক্রুটমেন্ট বার হওয়ার পরে ওবিসির প্রবলেমটা হয়েছে। তো সেই কারণে তোমাদের ওবিসির প্রবলেমটা একটা বড় সেরকম কোনো একটা প্রবলেম নয়, কিন্তু তোমাদের সিলেকশনের প্রসেসের ক্ষেত্রে তোমাদের এটা সমস্যা হতে পারে। কারণ তোমাদের যদি এখন পরীক্ষা করে দেয়, পরীক্ষা হওয়ার পরে যখন মেন এক্সাম ইন্টারভিউ তোমাদের সব কিছু হয়ে যাবে, যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বাইরে যাবে তখন ওবিসির যখন জয়েনিংয়ের সময় একটা ওবিসির সমস্যাটা একটা বড় প্রবলেম হতে পারে। সেই কারণে ডাব্লিউবিপি পিআরবি বোর্ড ভাবছে যে যত তাড়াতাড়ি এই প্রবলেমটা সমাধান হয়ে যায় তত তাড়াতাড়ি এক্সাম ডেট বের করে দেবো এবং রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ির মধ্যে একদম কমপ্লিট করব। তো সেই কারণে তোমাদের এখন পর্যন্ত এক্সাম ডেট বার হচ্ছে না। এটা এক্সাম ডেট না বার হওয়ার মূল কারণ হচ্ছে এটাই। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের একটা কল রেকর্ডিং বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা নানা রকম দিক থেকে জানতে পারছো প্রশ্ন ফাঁসের ব্যাপারে। তো সেই প্রশ্ন ফাঁসটা যাতে না হয়, যাতে কড়াকড়িভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, সেই কারণে একটুকু এক্সামটা লেট হতে দেরি হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি যে তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে এবং এই দুটো প্রবলেম যাতে তাড়াতাড়ি সলভ হয়ে যায়, যত তাড়াতাড়ি সলভ হবে তত তাড়াতাড়ি তোমাদের এক্সাম ডেট রিলিজ হয়ে যাবে। আর তোমাদের এক্সাম মোটামুটি কলকাতা পুলিশ তোমরা ধরে নিতে পারো যে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে, যেটা সম্ভাব্য ডেট বলেছিল সেই ডেটগুলো, যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল সেপ্টেম্বরের লাস্টে, আর তোমাদের ডাব্লিউবি কনস্টেবল নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এই টাইমটাকে তোমরা ফোকাস করে পড়াশোনা করো এবং এর থেকে বেশি দেরি করবে না আশা করি। আর কাট অফ সম্বন্ধে তোমাদের যদি ভিডিও চাই তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর আজকের জন্য এতটাই থাকলো। জয় হিন্দ, জয় ভারত, ইনকলাব জিন্দাবাদ।